আসসালামু আলাইকুম। আজকের ক্লাস বাংলা বানানের নিয়ম। আজকের ক্লাসটি আমাদের সবারই জানা দরকার। কখন শব্দের বানানে হ্রস্বইকার, কখন শব্দের বানানে দীর্ঘইকার ব্যবহার হয়। আজকে আমরা বাংলা শব্দের বানানে দীর্ঘইকারের নিয়ম আলোচনা করব। 1 নম্বর দেখো, স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘইকার হয়। আমাদের অনেকেরই ধারণা যে এখন বানান পরিবর্তন হয়েছে, হ্রস্বইকার হয়। আমরা পূর্বের ক্লাসে বাংলা শব্দের হ্রস্বইকারের নিয়ম আলোচনা করেছি। সেখানে একটি নিয়ম বলা হয়েছে যে যে সকল শব্দের বানানে হ্রস্বই এবং দীর্ঘই অভিধান সিদ্ধ, সেই সকল ক্ষেত্রে কেবল হ্রস্বইকার হয়। যেমন শ্রেণী বানান, শ্রেণী বানান হ্রস্বই এবং দীর্ঘই উভয়ই অভিধান সিদ্ধ, অর্থাৎ উভয়ই সঠিক। সে কারণেই বর্তমানে এখন বাংলা একাডেমি এখন হ্রস্বইকার লিখছে এবং হ্রস্বইকার লেখাই শ্রেয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি, তাই বলে সব জায়গায় যে হ্রস্বইকার হবে এমনটি নয়। আমাদের কিছু শব্দ আছে নির্দিষ্ট, সেই শব্দগুলোর বানানে দীর্ঘইকার হবে। তাছাড়াও একটি জিনিস মনে রাখতে হবে যে তৎসম শব্দের বানানে দীর্ঘইকার হয়। এখন আমরা তৎসম কি করে চিনব? প্রিয় শিক্ষার্থী, আপনাদের আমি সহজ পদ্ধতিতে বলে দিই। এছাড়াও এই তৎসম শব্দের নিয়মে একটি ক্লাসও আমি আপলোড করেছি। সেখানে বলা হয়েছে যে যদি শব্দের সাথে দীর্ঘইকার থাকে তাহলে সেটি তৎসম শব্দ। আমরা আজকে একটি নিয়মেই আলোচনা করলাম, বা শব্দের সাথে যদি দীর্ঘইকার থাকে তাহলে সেটি তৎসম শব্দ। 1 নম্বর নিয়ম, স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘইকার হয়। নারী, রমণী, ছাত্রী, দাসী ইত্যাদি শব্দের শেষে দীর্ঘইকার হবে। 2 নম্বর, ইনি প্রত্যন্ত তৎসম শব্দের শেষে দীর্ঘইকার হয়। যেমন দেখো, অভিমানিনী, অনুরাগিনী, একাকিনী, দুঃখিনী ইত্যাদি শব্দের শেষে দীর্ঘইকার হয়। 3 নম্বর দেখো, দীর্ঘই প্রত্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়। এই যে চতুর্থী, এই চতুর্থী বানানে দীর্ঘইকার, কারণ কি যুক্ত আছে? চতুর্থ যোগ দীর্ঘই। এই দীর্ঘই প্রত্যয় থাকার কারণে সংখ্যাবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। চতুর্থী, ষষ্ঠী, নবমী, দশমী, সপ্তমী, একাদশী ইত্যাদি শব্দের শেষে দীর্ঘইকার হয়। 4 নম্বর নিয়ম, ব্যক্তি বা পুরুষ বোঝাতে তৎসম শব্দের শেষে দীর্ঘইকার হয়। যেমন দেখো, অপরাধী, জ্ঞানী, দোষী, ব্রতী, যাত্রী, গুণী ইত্যাদি শব্দের শেষে দীর্ঘইকার হয়। 5 নম্বর, অনিয়, ইয়, ইনো প্রত্যয় যোগে গঠিত শব্দের মধ্যাংশে দীর্ঘইকার হয়। অনিয় দিয়ে কি হয় দেখো, আদর যোগ অনিয়। এখানে আদর যোগ অনিয়, এই অনিয় থাকার কারণে এই শব্দের মধ্যাংশে দীর্ঘইকার হবে। গ্রহণীয়, এই গ্রহণীয়, গ্রহ যোগ অনিয়, এই অনিয় প্রত্যয় থাকার কারণে শব্দের মধ্যাংশে দীর্ঘইকার হয়েছে, গ্রহণীয়। এখন গ্রহণীয় বানানে কখনোই হ্রস্বইকার দেয়া যাবে না। পানীয়, মাননীয় ইত্যাদি শব্দের মধ্যাংশে দীর্ঘইকার হয় ইয় প্রত্যয় থাকার কারণে। যেমন দেখো, আত্মীয়, আত্মীয় শব্দের মাঝে দীর্ঘইকার হবে, আত্মীয়, এখানেও হ্রস্বইকার হবে না। আর ইয় বানান শব্দের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে তাহলে শব্দের মাঝে সবসময়ই দীর্ঘইকার হবে। কেন্দ্রীয়, কেন্দ্র যোগ ইয় প্রত্যয়, ইয় প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই শব্দের মাঝে দীর্ঘইকার হবে। বংশীয়, বংশ যোগ ইয়, ইয় প্রত্যয় যুক্ত থাকার কারণে শব্দের মাঝে দীর্ঘইকার হয়েছে। 6 নম্বর নিয়ম, শব্দের শেষে করণ, কৃত, ভবন, ভূত ইত্যাদি পরপদ যুক্ত হলে পূর্বপদের শেষে অর্থাৎ শব্দের মধ্যাংশে দীর্ঘইকার হয়। যেমন দেখো, এই যে আত্ম,
আত্মর সাথে যদি করণ যোগ করা যায় তাহলে কি হবে আত্মকরণ? না, এখানে দেখো আত্মীকরণ। তাহলে আত্ম শব্দের শেষে যদি আমরা করণ যোগ করি তাহলে এই পূর্বপদের শেষে দীর্ঘইকার হবে। তাহলে দেখো আত্ম থেকে আত্মীকরণ, যখনই করণ যুক্ত হয়ে গেল তখনই প্রথম শব্দের শেষে দীর্ঘইকার যুক্ত হলো। আত্মিকিত শব্দের শেষে যদি করণ বা কৃত যুক্ত থাকে তাহলে পূর্বপদের শেষে দীর্ঘইকার হবে, তাই হয়েছে আত্মীকরণ, আত্মিকিত। পুঞ্জভূত, এই যে ভূত পুঞ্জ, তারপরে ভূত শব্দ যুক্ত হওয়ার কারণে পূর্বপদের শেষে দীর্ঘইকার হবে, সে কারণেই হবে পুঞ্জভূত। 7 নম্বর নিয়ম, সন্ধির ফলে শব্দের মধ্যাংশে দীর্ঘইকার হয়। আমরা অনেকেই মনে করি যে এখন বর্তমানে রস্যইকার ব্যবহার হয়, তবে সব ক্ষেত্রে রস্যইকার হয় না। যেমন দেখো রবীন্দ্র, মানে যদি বলি যে রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, এখন দেখো এই যে রবীন্দ্র শব্দের বানানে দীর্ঘইকার। এই শব্দ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি পাই দেখো, সন্ধিবদ্ধ শব্দে আমাদের খেয়াল করতে হবে প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের প্রথমে। এখন দেখো প্রথম শব্দের শেষে কি আছে? রস্যইকার। আবার দ্বিতীয় শব্দের প্রথমেও কি আছে? রস্যইকার। উভয় মিলে হয়েছে দীর্ঘইকার। তাহলে এখানে একটি নিয়ম আছে যে রস্যই বা দীর্ঘইকারের পর রস্যই বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, আর দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে শব্দের প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের প্রথমে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কখন রস্যই এবং কখন দীর্ঘই আমরা বুঝবো কেমন করে? যেমন দেখো পরীক্ষা, আমরা যদি বলি একজন শিক্ষার্থী পরীক্ষা বানান লিখেছে পরীক্ষা, প রয় রস্যি কয় মূর্ধন্য সহায়িকা, পরীক্ষা। জিজ্ঞেস করলাম এখানে রস্যিকার হলো কেন? বলছে স্যার এখন তো সব জায়গায় রস্যিকার হয়। তাহলে সব জায়গায় রস্যিকার হয় না, সেটা সন্ধিবদ্ধ শব্দ, সেটা কখনোই রস্যিকার হতে পারে না, এটা হবে দীর্ঘইকার। এখানে দেখো পরি যোগ ইক্ষা, এখন পরি বানান আমরা জানি সবসময় রস্যিকার হয়। আর এই যে ইক্ষা বানান রস্যই না দীর্ঘইকার হবে? কখন দীর্ঘইকার হবে? যদি ইশ ইক্ষ ইক্ষা, যদি ইশ ইক্ষ ইক্ষা থাকে তাহলে সবসময়ই বানানে দীর্ঘইকার হবে। সে কারণে দেখো পরীক্ষা, পরিযোগ ইক্ষা, ইক্ষা বানান সবসময় দীর্ঘইকার হবে। ইক্ষা, পরীক্ষা, পরিযোগ ইক্ষা, পরীক্ষা। 8 নম্বর নিয়ম, বাংলায় বহুল ব্যবহৃত কিছু তৎসম শব্দের বানানে একাধিক দীর্ঘইকার হয়। জিবি, এই জিবি বানান দুটাই দীর্ঘইকার হবে। জিবি, যত রকম শব্দের শেষে জিবি আসবে এই জিবি বানানে উভয়ই দীর্ঘইকার হবে। কর্মজীবী, কর্মজীবী, শ্রমজীবী, সূচিজীবী, মুষিজীবী, আমরা জানি যে জীবী বানান উভয়ই দীর্ঘইকার হবে। কিছু শব্দ আছে, কিছু তৎসম শব্দ আছে একাধিক দীর্ঘইকার হবে। 9 নম্বর, দীর্ঘকারান্ত পরপদ যোগে গঠিত শব্দের শেষে দীর্ঘইকার হয়। এই গামী, তাহলে গামী শব্দ থাকলেই অর্থাৎ শব্দের শেষে গামী থাকলেই সেটা দীর্ঘইকার হবে। তাহলে অগ্রগামী, দূরগামী শব্দের শেষে যদি সারি থাকে এই সারি বানানে শেষে দীর্ঘইকার হবে। তাহলে নভোসারি, ব্রহ্মচারী ইত্যাদি শব্দের শেষে কারি থাকলে এই কারি বানানে দীর্ঘইকার হবে। এই যে অনেকেই মনে করেন যে সহকারী বানানে বর্তমানে এখন রস্যিকারের নিয়ম হয়েছে, না, বর্তমানেও কারি শব্দ যুক্ত থাকার কারণে শব্দের শেষে দীর্ঘইকার হবে।
সে কারণে সহকারী, এই সহকারী বানানে শেষে দীর্ঘইকার। এই ভাষী থাকার কারণেও শব্দের শেষে দীর্ঘইকার হবে। শব্দের শেষে যদি ভাষী থাকে, এই ভাষী বানানে দীর্ঘইকার, দোভাষী, বাংলাভাষী ইত্যাদি। শব্দের শেষে ব্যাপী থাকলে ব্যাপী বানানে দীর্ঘইকার হবে, দিনব্যাপী, দেশব্যাপী ইত্যাদি। 10 নম্বর, বিশেষণবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘইকার হয়। স্থায়ী, বাসন্তী, সঞ্চারী, বৈশাখী, চিরন্তনী ইত্যাদি শব্দের শেষে দীর্ঘইকার হয়। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকেই ক্লাসটি শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।